আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে দেখতে পেলেন একজন মানুষ কোমর পর্যন্ত একটা জায়গায় গর্ত করে কোমর পর্যন্ত সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কি খবর? এত রোদে এত গরম তাপে তুমি কেন কোমর পর্যন্ত গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছো? এই অবস্থায় তোমার থাকার কারণটা কি, কি ব্যাপার? ওই মানুষটা জবাব দিলেন, ও হযরত নবী মুসা, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, আমার ঘর বাড়ি কিছুই নাই, আমার বালাখানা ঘর বাড়ি থাকার মতো কিছুই নাই, এমনকি এতটুকু কাপড় আমার নাই যে কাপড়টা দিয়ে আমি আমার লজ্জায় স্থানটা ঢাকা দিয়ে রাখবো, অতটুকু কাপড় আমার নাই। সেই জন্য আমি আমার লজ্জায় স্থানটা ঢাকা দেওয়ার জন্য কোমর পর্যন্ত মাটি করে তার ভিতরে কোমর পর্যন্ত ঢুকিয়ে দিয়ে বসে আছি। পাড়ার মানুষরা কিছু দিয়ে গেলে আমার খাওয়া হয়, তারা যদি কিছু না দেয় আমার খাওয়া দাওয়া হয় না, অনাহারে দিন যায়। আমি জানি আপনি আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন, আপনি আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমায় টাকা পয়সা ধন দৌলত দেয়, আল্লাহ পাক যেন আমায় কিছু মাল সম্পদ দেয়, আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই, আল্লাহ পাক যেন সেই ব্যবস্থাটুকু আমায় করে দেয়। এইভাবে কি দুনিয়াদারি করা যায়? এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমায় কিছু ধন সম্পদ টাকা পয়সার মালিকানা করে দেয়। আপনাদের হিজলাতে এরকম গরিব কটা আছে? 10টা। গোটা বসিরহাট সাব ডিভিশনে আছে, গোটা 24 পরগনা না। কত গরিব? আচ্ছা, এইরকম গরিব শুধু কি নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে ছিল? আমার নবীর উম্মতদের মধ্যে এইরকম গরিব ছিল? আমার নবীর সাহাবাদের মধ্যে ছিল কি না? জানেন না ঘটনা? জানেন সাহাবাদের জীবন? ফজরের নামাজ করে দোয়া মোনাজাত না করে একদিন গেল, দুদিন গেল, ও বাবা তো রোজের পালা। আর আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে দোয়া মোনাজাত করে সাহাবাতে করলে বসে ওয়াজ করতেন সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য উঠে যাবার পরে 2 রাকাত নামাজ আছে। নামাজটার নাম কি? ফজরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আছে, নামাজটার নাম কি? ইশরা। মাঝে মাঝে পড়তে হবে না, মাঝে মাঝে নকল বলে ছেড়ে সবসময় পড়ে। আপনি জানেন না বেলা 10টা থেকে নিয়ে সন্ধ্যা 4টে বিকাল 4টে পর্যন্ত এটা হলো মূল ডিউটি, এর একটা বেতন পাওয়া যায়। কিন্তু বাড়িতে কোম্পানির কাজ যদি বেশি থাকে তখন কোম্পানি ম্যানেজার বলে, তোমরা যদি আজকে 4টা থেকে 8টা পর্যন্ত করে দাও তাহলে তোমাদের মাইনেটা একটু বেশি করে দেবো, একটু কাজটা করে দাও, যাকে বলে ওভার ডিউটি। তাতে মাইনে বেশি পাওয়া যায় না, কম পাওয়া হতে পারে নকল, তবে এতে নেকি আল্লাহ অনেক বেশি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি! আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি ফজর বেলা ফরজ নামাজ পড়ার পরে 20-22টা মিনিট বসে গেল আর সূর্য ওঠার পরে সালাতুল ইশরাকে 2 রাকাত নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমালে আল্লাহ একটা ফরজ হজ এবং একটা নফল উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দিয়ে দিল। জোরে বলবেন না?
শুধু বলছে আল্লাহ হজে কবে যাবো, আল্লাহ উমরায় কবে যাবো, আল্লাহ উমরায় কবে যাবো। একটা উমরা সব লুবুনি, একটা হজের সব পাবুনি, আর আল্লাহ যে তোমাকে ঘরে বসে বসে হজের সওয়াব দিচ্ছে ওদিকে লক্ষ্য নেই। এখন সব সস্তায় বেরিয়েছে, 30,000 40,000 50,000 টিকিট দিচ্ছে, ট্রাভেল বেরিয়েছে, যত সব 2 নম্বরই শয়তান বদমাশ গুলো সব হয়েছে, সব এজে একবার নিয়ে যাচ্ছে, দুবার নিয়ে যাচ্ছে, বেশ ভালো মন্দ পাটা টিপে দিচ্ছে, খেদমত করে দিচ্ছে। হাজী সাহেব জামা দাও ধুয়ে, ওখানে গিয়ে খেদমত, ওহ কত খেদমত করছে, হাজী জামা দাও ধুয়ে, ও এত কষ্ট। হাজী সাহেব কি হয়েছে? বাবা পায়ে কষ্ট হচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে। উনি কোথা থেকে হুইল চেয়ার এনে হাজী সাহেব বসেন বসেন বসেন। বাবা দেশে এসে হাজী তো ফুলে ব্যাগ, যদি যাস ওই ট্রাভেলসে যা, খেদমত গোটা গোটা মুরগি খেয়ে গেছে, গোটা গোটা পাখি খেয়ে গেছে, এই বড় বড় মাছের কল্লা, কত পাটিবি দিচ্ছে জানিস? খেদমত এই করে করে পোচাকটা পেয়ে গেল। হ্যাঁ ঝপঝপ করে নাম লিখাচ্ছে, 50,000 টাকায় নিয়ে যাবে, 60,000 বেশ হলো, 200 250 300 500 1.5 কোটি হলো। একদিন অফিসে গিয়ে দেখছে অফিসের গেটে একটা এত বড় তালা ঝুলছে, ফোন করছে বন্ধ, ফোন করছে বন্ধ, ফোন করছে ওর দেশেই নেই। বউ বাচ্চা গুটিয়ে গাটি নিয়ে এখান থেকে উনি হিজরত করে আরেক জায়গায় গিয়ে বসে আছে। খোঁজো থানায় যাচ্ছে, আমাদের টাকা, আমাদের টাকা, দেখ আর কি করবি? থানার পুলিশ বলছে ঠিক আছে যান দেখ। সে সেখান থেকে ফোন করে 4 লাখ টাকা থানার পুলিশকে দিল, দেখ দেখ। আবার বিকেলে গেল, কি হলো স্যার খবর পেলেন? দেখ দেখ। সপ্তাহখানেক পর স্যার খবর পেলেন? দেখ দেখ। এবার কদিন যাবেন জান আপনি? ওইসব সস্তায় যাবেন, 50,000 টাকা উমরা হয় না, ফালতু বকলে হয় না। 25,000 50,000 টাকা শুধু পেলেন ভাড়া, আর যে 18 দিন থাকবে খাবে ওই টাকা কোথায় গেল? আপনার ছেলের হাতে তো ফোন আছে, খুলতে বলে। এখান থেকে দুবাই হয়ে জেদ্দা, এখান থেকে বোম্বাই হয়ে জেদ্দা যেতে শুধু প্লেন ভাড়াটা কত আর আপ ডাউন, সেই খবরটা নিতে বলে। ও আপনার ছেলেকে বেশি দেখাবে আর ওকে কম দেখাবে, ওসব কথা বাদ বাদ। 2,000 3,000 5,000 টাকার কম বেশি হতে পারে, এর বেশি না। খুব বুঝে শুনে যাবে, কষ্টের টাকা যদি যেতে চান বুঝে শুনে ভালো লোককে ধরে নিয়ে যাবে, ওই সস্তায় মিটাতে যাবে না। আল্লাহর কাবায় যাচ্ছেন, যাক 10,000 টাকা বেশি যা, তাতে কি হয়েছে? এত চিন্তা কি? সারা জীবন তো হিসেব করে এক জায়গা নাই, বিনা হিসাবেই যা, যাক 10,000 বেশি যা, 5,000 বেশি যা, 20,000 বেশি যা, যাবো আল্লাহর কাবায় যাবো, অত চিন্তা করার দরকার। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, সাহাবা ফজরের নামাজ পড়ে চলে যায়। আল্লাহ রাসূল একদিন ডাকলেন, কি বাবা তালহা, তুমি ফজরের নামাজ পড়ে দোয়া করো না, পালাও কেন? মুনাজাত করো না? এ তালহা দোয়া করো না? আমি রাসূলুল্লাহ তোমার কিছু হক মেরেছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? দোয়া না করে দোয়া একটা মজবুত জিনিস, উম্মতদের কাছে দোয়া এটা আল্লাহর তরফ থেকে কাজ। যে কাজটা কোনো কিছুর দ্বারা হয় না সেই কাজটা আল্লাহ বান্দার দোয়ার ওসিলায় আল্লাহ করিয়ে দেন। জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? দোয়া বেশি এসব এদিক ওদিক বক্তারা শুনতে যাবে না। বাংলাদেশের বক্তা, পাকিস্তানের বক্তা, আফগানিস্তানের বক্তা, সৌদির বক্তা, অত শোনার দরকার। এখন আমাদের কিছু কিছু ছেলে হাতে ফোন মন পেয়ে ওটা দেশি বিদেশি বক্তাদের ওয়াজ শুনতে গিয়ে এরা দেখে সালাম পিকচার উঠে পালাচ্ছে। দোয়া কি রে? বলে দোয়া করা বেদাত। ও কোথা থেকে শুনেছে দোয়া করা বেদাত? ও
ও দেশের আলেম, এত বড় বড় আলেমরা ফতোয়া দিল দোয়া করা সুন্নাত, দোয়া বেশি করে কর, আল্লাহ দেবে, আল্লাহ থেকে চা। আর ও কোথা থেকে শুনেছে দোয়া করা বেদাত? দেশের যত বড় আলেম হোক ওর কথা পাশে ফেলে দিকে যা, ওই বিদেশি হুজুরটা ওই ঠিক ঠিক ওর ধারণা। একটা কথাই বলে দেশের ফকির ভিক পায়, দেশের ফকির আর বিদেশি ফকির এসে 200 টাকা দিয়ে, আর দেশের টাকে 5 টাকা দিতে গিয়ে 3টে কথা। দোয়া এটা বড় আল্লাহর নিয়ামতি জিনিস। দোয়া করবেন, দোয়া চাইবেন। আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিমকে বললেন, নবী ইব্রাহিম তুমি আমার কাবাটাকে নির্মাণ করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন দায়িত্ব দিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তেনার ছেলেটাকে সাথে করে নিয়ে বাবার বেটা দুজনা মিলে কাবা শরীফের কাছে হাত দিলেন। ও ভাইজানেরা, 1 মাস ধরে কাবা শরীফের কাজ করলেন, 1 মাস ধরে কাবা শরীফের কাজটা সুন্দরভাবে তৈরি করলেন, সুন্দর করে কাজটা সমাধান করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে করে নিয়ে আল্লাহর কাবা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাবা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার বেটা দুজনা মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যেভাবে করার দরকার ছিল কাজটা আমরা সেইভাবে করতে পারি নাই, আমাদের কাজের উপরে আপনি রাজি খুশি হয়ে যান, আমাদের কাজের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান। এইভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। জোরে বলুন, জোরে বলুন। দোয়া চাইবেন না? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, পড়েছে আলহামদুলিল্লাহ। ওই নামাজটা যাতে আল্লাহ কবুল করে তার জন্য দোয়া দরকার আছে না? নাকি আপনি এটা মনে মনে ভাবছেন যে আমি নামাজ পড়েছি মানে আল্লাহকে কবুল করতেই হবে, এমন ব্যাপার? কুরবানি দিয়েছে 1 লক্ষ টাকার গরুকে, পাড়ার সবচেয়ে দামি গরু আপনার, ভালো কথা দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে। তা বলে আপনার 1 লক্ষ টাকা দামি গরু মানে ওই গরু কুরবানি যাতে আল্লাহ কবুল হয় এই দোয়া চাওয়ার দরকার নেই, নাকি চাইতে হবে? 1 মাস রোজা রেখেছে, ভালো কথা। তারাবির নামাজ পড়েছে, ভালো কথা। কোরআন পড়েছে, ভালো কথা। 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়েছে, ভালো কথা। তা বলে দোয়ার দরকার নেই? আল্লাহ আমার তারাবি, আমার রোজা, আমার তাহাজ্জুদকে আল্লাহ তুমি কবুল করে নাও, হ্যাঁ এই দোয়াটা দরকার। দোয়া করা বেদাত।